দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিককালে যে একটি ভাইরাল প্রতিবেদন আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে। সেই রিপন ভিডিও, অর্থাৎ রিপন মিয়ার বাড়িতে, আমার পেছনে যে বাড়িটি দেখছেন সেটি হচ্ছে রিপন মিয়ার বাড়ি। আহ, এই রিপন মিয়ার আহ, একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে এবং নেটিজেনদের কাছে কিন্তু নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, এই আমার পেছনে যে বাড়িটি আপনারা দেখছেন সেই বাড়িটিকেই কিন্তু দেখানো হয়েছিল, এবং এই বাড়িতেই কিন্তু রিপন মিয়ার বাবা মা এখানে অবস্থান করেন। এবং আমরা আজকে এখানে এসেছি এবং আসার পর আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে এই বাড়িতে এখন রিপন মিয়ার যে বাবা মা থাকতেন তারা এখন কেউই বাড়িতে নেই। সকালেই আমরা এসেছি এবং এসে খোঁজ নিয়েছে যে এই রিপন মিয়ার বাড়িতে এখন তার বাবা বাড়িতে নেই। আমাদেরকে রিপন মিয়ার ছোট বোন সে জানিয়েছে, এবং তার মাও ঘরে নেই বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে আমাদের কাছে যে বিষয়টি হয়তো মনে হয়েছে যে গতকালকে রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরই সন্ধ্যায় কিন্তু আরেকটি ভিডিও রিপন মিয়ার যে অফিসিয়াল পেজ সহ বিভিন্ন পেজে দেখা যায় যে আসলে রিপন তার মাকে জড়িয়ে ধরে কান্না করছেন এবং এই যে ঘটনার কথা বর্ণনা করছেন। তো মনে হচ্ছে যে আসলে ওই ঘটনার পর থেকেই হয়তো তার বাবা মা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম বা সাংবাদিকদের কাছ থেকে আড়াল হয়ে আছেন, এবং সকালে কিন্তু রান্না বান্নাও হয়েছে চুলা, এটিও দেখা যাচ্ছে। তো আসলে সব মিলিয়ে এখানে সাধারণ মানুষও যেহেতু প্রতিনিয়ত কিন্তু গণমাধ্যম কর্মী, কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু এখানে আনাগোনা করছে, যে কারণে আসলে স্থানীয় যারা আশপাশের বাড়িঘরের লোকজন আছেন তাদের মধ্যেও একটি প্রশ্ন দেখা দিয়েছে, আসলে কেন এইভাবে তারা এই ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছেন না বা রিপোর্টারদের সাথে কথা বলতে চাচ্ছেন না। তো আমরা রিপন মেয়ের ছোট বোন আছে, আমরা তার কাছে জানবো যে তোমার বাবা মা কোথায়। এই শুনো, দেখলেন যে আসলে তার পরিবারের আসলে কেউই কিন্তু কথা বলতে চাচ্ছেন না এই ক্যামেরার সামনে। আসলে কেন এরকম কথা বলতে চাচ্ছেন না, আসলে এই ঘটনার ভেতরে কি কাজ করছে সেটি আসলে এখন প্রশ্ন দেখা দিয়েছে। এই মানে পুরো ঘটনাটাই আপনাদেরকে একদম আশপাশে দেখায় যে সকালবেলাও কিন্তু হয়তো বাড়িতে তারা ছিল, কিন্তু গণমাধ্যম কর্মীদের খবর শুনে কিন্তু আসলে এখন ঘরে কেউ নেই এরকমটাই আসলে তারা বলছেন, যে আসলে ঘরে কেউ নেই। রিপনের ছোট বোন আপনারা দেখছেন যে একটু আগেই আমরা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমাদের সাথে কথা বলতে চায়নি। তো আমরা স্থানীয় একজনের সাথে কথা বলি। এই বাড়িতেই তো রিপনের বাবা মা থাকে না? হ্যাঁ, এই বাড়িতে থাকে। কি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কি করেন? এই যে গরু আছে, গরু রাখে, কামদুম করে, যে টিট ভাঙ্গা আছে, টিট ভাঙ্গে, শ্রমিকের কাজ করে, শ্রমিকের কাজ করে। রিপন তার বাবা মাকে দেখাশোনা করে না? এই যে একটা কথা কালকে আমরা রিপোর্টে দেখলাম যে আমরা শুনছি, আমরা শুনছি দেখছো করে, কিন্তু রিপন আসে না এখানে বাড়িতে, আমরা দেখেন না? না, কম আই তাহাতে হেন একদমই আসে না। আমি সামনে হাইছি না, যাইতে হলে তো সামনে করে না। ঈদ বা অন্যান্য অনুষ্ঠানেও আসে না? না। আমরা আরেকজনের সাথে কথা বলি, আসলে আপনার বাড়ি তো এখানেই না? জি, রিপন এখানে আসে না, তার বাবা মাকে দেখে না? যে একটা আমাদের জানা মতে তো রিপন ভিডিও ওনার বাবা মাকে যথাযথ সম্ভব দেখাশোনা করে, এবং উনি তো যে পেজ গুলা ব্যবহার করে ওনার নিজের মাধ্যমে পেজ গুলা হয়তো ব্যবহার করে না। উনি যা টাকা ইনকাম করে সবগুলো টাকা মনে উনি পান না। উনি তো লেখাপড়া করে না, মূর্খ মানুষ, আমরা তা জানি। আমরা ছোট থেকে রিপন ভাইকে জানি, উনি বাবা মাকে দেখাশোনা করে। যদি ওনার বাবা মা যদি মিথ্যা বলে থাকে তাহলে তো আর এই সম্পর্কে আমরা কোনো কিছু বলতে পারি না। কিন্তু বাবা মা মিথ্যা কেন বলবে? ওটা আমরা কি বলবো, আমরা তো কোনো কিছু জানি না। ওই যে রিপন ভাই সম্পর্কে উনি বেশি ভালো জানবে, ওনার কাছ থেকে জানেন। এই যে শুনছিলেন যে আসলে এই পুরো ঘটনাটাই একটা ধূম্র জালের মতো মনে হচ্ছে, এবং স্থানীয়রাও কিন্তু বলছেন যে আসলে এই রিপন ভিডিও যে আসলে এই তার যে পেজগুলো আছে, অফিসিয়াল পেজ বা রিপন ভিডিওর নামে যে পেজগুলো চালানো হয়, আসলে সেটি তিনি নিজে ব্যবহার করেন না। আসলে এখানে কি কাজ করছে এটা কিন্তু স্থানীয়রাও বলতে পারছে না যে আসলে কি ঘটনা, কেন এরকম হচ্ছে। তো একজনের কাছে শুনলাম যে আসলে রিপন এখানে আসা যাওয়া খুব কমই করে,
আবার আরেকজন বলতেছে আসলে তার বাবা মা মিথ্যে কথা বলে। আসলে পুরো ঘটনাটাকে একটা ধূম্রজাল মনে হচ্ছে। তো আমরা আরেকজনের কাছে জানবো আসলে রিপন সম্পর্কে। বলেন, আপনি রিপন সম্পর্কে কি জানেন বা আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? রিপন তো সম্পর্ক মানে এই নই বড় হয়ে গেছে, বিয়া শাদী হইন লইছে, এই নই থাকতো, আমার জায়গায় থাকতো। পরে নয় একটু জায়গা কিনছে, কিনে এনে চলে গেছে। পরে আর এখানে আসে নাই? এই না আসে, এই দরকার পড়লে আসে। এমনি তো এই মিস্ত্রি কাজ টাজ করে, দরকার পড়লে যদি হেরাও যায়, আনিগুনি করে, হেরাও আসে এরাও যায়, বুঝছে। এবং বর্তমানে যে হের বাবা কি আর হের মা কি লয়ে ঝগড়া ঝাগড়ি লাগছে তা তো এটা আমরা কইতারি না। তারা ভিতরের পারিবারিক ব্যাপার স্যাপার। আর এমনি তো দেখি চলে আসে, খাওয়া দাওয়াও করে, বউ আইয়ে, এই যে দুইটা বাচ্চা আছে রিপনের, বাচ্চা দেওয়া আইয়ে সবসময় থাকে। এখন যে ইয়ে জানি কি লয়ে লাগছে এটা বলতে পারি না। শুনছিলেন আসলে এই কি ঘটনা হয়েছিল তারা কিছুই বলতে পারে না। আমরা একটু আপনাকে রিপনের পুরো বাড়ির আশপাশটা যদি একটু দেখানোর চেষ্টা করি, যে এটা এখানে হচ্ছে গোয়ালঘর। এখানে আসলে হয়তো তার বাবা গবাদি পশু পালন করেন, ভেতরে খড়কুটা রয়েছে। এবং সকালে কিন্তু এখানে যে বাড়িঘর সেগুলোতে তার বাবা মা হয়তো ছিল। তো আমাদের গণমাধ্যম কর্মীদের খবর শুনে হয়তো তারা নিজেরা একটু আড়াল হতে চেষ্টা করেছেন। এবং এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে কিন্তু তার বাবা মাই কিন্তু বসবাস করেন। এখানে রিপনের ছোট বোন আছে, আমরা ওই তার ছোট বোনকেও দেখেছি যে আসলে তিনিও কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে চাননি। আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলা, তো তিনি কথা বলেননি। তো আসলে তার বাবা মাও হয়তো কোনো কারণে বা রিপন নিজেই কি নিষেধ করেছে কিনা সেটি এখন আহ, মনে হচ্ছে, স্থানীয়রা বলছেন। তো এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ।